হ্যালো ফ্রেন্ডস, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আলু দিয়ে সয়াবিনের কষা কষা ঝুল, মানে ঝুলও না, যা গরম পড়েছে আর কি খাবো। দেখতে থাকো আমার ভিডিওটা, পুরোটা রেসিপিটা দেখো কেমন হয়েছে বন্ধুরা। আমি এখন আলুটা ঝুলাচ্ছি। আমার ঝুলানো হয়ে গেল আলু, আর অল্প আছে। বন্ধুরা যা গরম পড়েছে আজকে তো প্রচুর, দেখতে পাচ্ছ না? আমরা তো খড়ি দিয়ে রান্না করি, আমরা সব সময় খড়ি দিয়ে রান্না করি, গ্যাসে আমরা রান্না করি না। আলু ছোলানো হয়ে গেল বন্ধুরা। এখন সয়াবিনটা হলুদ লবণ দিয়ে মাখাবো। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই বলবে। তোমার দাদা একটু বাজারে চলে গেছে, দরকার আছে, সেজন্য বাজারে গেছে। আমি আজকে একাই। হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেল। এখন আমি সয়াবিনটা ভেজে নিব বন্ধুরা, দেখতে থাকো। আগুনটা যে ধরেই না, নিভেই যায় খালি। সয়াবিনটা দিয়ে দিলাম, এখন ভাজবো সয়াবিনটা। ভাজা ভাজা করছি, লাল লাল হলে। এই তো লাল লাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন সম্বাস দিয়ে দিব, তরকারির জন্য জিরা সম্বাস দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা। এখন সব মশলা বাটা আছে, বেটে রেখেছিলাম আগে, মশলাগুলো দিয়ে দিলাম সব। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব, একটু লবণ দিব। এখন অল্প হলুদ দিয়ে নিব মশলাটা। এখন একটু কষিয়ে নেব। হ্যাঁ, কষাচ্ছি। কষিয়ে যখন লাল লাল হয়ে যাবে, তো কষানো লাল লাল হবে, তেলটা ছাড়বে। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকো কিন্তু। অল্প হালকা মিষ্টির জন্য অল্প চিনি দিয়ে দিলাম। তরকারিটা স্বাদ আসে চিনিটা দিলে, বুঝতে পেরেছো? চিনিটা হলো দিলে মনে করো তরকারিটা একটু স্বাদটা বেশি হয়। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিব বন্ধুরা, দেখতে থাকো কিন্তু। এখন আমি আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার দেখতে জল দিয়ে দেবো। এখন কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর লাগবে না, বেশি ঝোল করবো না তো, সেজন্য পরিমাণ মতোই জল দিলাম। যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, আগুনের পাড়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার তরকারি রান্না। কেমন হয়েছে কালারটা বলো সবাই? খুব সুন্দর কালার হয়েছে তরকারিটা, দেখো খুব ভালো। বাই, তোমরা আবার দেখা হবে ছোট্ট একটা